আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। আজকে আমি খাবো চাকুন বাড়ানি আর কালো কাকু। কি এটা? না এটা লাউড়া। হ্যাঁ লাউড়া শরবত। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো, কাউকে উদ্দেশ্য করে না। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। গাইস আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। কি রাইস আরেকবার বল। কি রাইস? আমরা খাবো ফেদা রাইস। ফেদা রাইস সেটা আবার কি জিনিস? জানি না। আচ্ছা ফ্রাইড রাইস কে বলছে ফেদা রাইস। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? ওর সঙ্গে আছে চাকুন। চাকুনটা কি জিনিস মারা? এটা কি তোর দাদুর বিচি থেকে তৈরি হয়েছে নাকি? গাইস দেখো দেখো কত ঝরঝরে ফেদা রাইস। ওইখানে তোর বাবার ফেদা মেশানো আছে, তাই ঝরঝরে তো লাগবেই। তোর বাবা যদি ভুলভাল জায়গায় ভুলভাল ফেদা না ফেলতো তাহলে তোর মতো এরকম উদ্গান্ডু ফেদা রাইস মামুনি জন্ম হতো না। সঠিক বলেছেন। আর এখানে চাকুন রয়েছে। সেটা তুই এই তুমি বকছো কেন? এটা ফেদা রাইস। হ্যাঁ তুমি বকছো কেন? ও তো ঠিক কথাই বলছে। ও তো তার বাবার ফেদা রাইস খাচ্ছে। कंट्रोल। গাইস তোমরা কমেন্টে জানাও তো এটাকে কি বলে। সমুদ্রে তোদের ওদিকে যেমন এটাকে ফেদা রাইস বলে, ঠিক তেমনই আমাদের এদিকে এটাকে পায়খানা বলে, ঝরঝরে পায়খানা। সাধারণত কোথাও খেতে গেলে সবাই বলে ফ্রাইড রাইস দাও, কিন্তু এরপর থেকে বলতে হবে ফ্রাইড রাইস নয় ফেদা রাইস দাও। বলেন কি? তাও আবার ঝরঝরে ফেদা রাইস। বাড়া কোত্থেকে আসে এই গুদমারানির মেয়েগুলা? বাড়া এরকম মেয়ে আমাদের বাড়িতে থাকলে লাথি মারতাম। গাইস আজকে আমি খাবো চাকুন বাড়ানি। क्या बोला तूने? চাকুন বাড়ানি। কি বাড়ানি? চাকুন বাড়ানি? চাকুন বাড়ানি এই বয়সে বাড়া খাওয়ার খুব শখ, দেখেই বোঝা যাচ্ছে। আর কালো কাকু। আচ্ছা আজকেও কালো কাকু আছে? समझ रहे हो ना? আর কালো কাকু। কালো কাকুর মধ্যে কিছু তো একটা আছে, তাই কালোর এত ডিমান্ড। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। আচ্ছা কালো কাকুর মধ্যে কালো বাড়া আছে, তাই এত ডিমান্ড। আর মেয়েরা কালো জিনিস খুব ভালো পছন্দ করে, সেটা কালো ড্রেস হোক বা কালো বাড়া। बड़ा हरामी हो बेटा। আমি ভীষণ এক্সাইটেড। হ্যাঁ এই বয়সে বাড়া খেলে এক্সাইটমেন্ট তো থাকবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বোনের সাইজ দেখে বোঝা যাচ্ছে বোন বাড়া খেতে কত পছন্দ করে। এ মানে থালার সাইজ। তো আমি এখন খাবো এটা আমাদের কালো কাকু আর এটা হলো চাকুন বাড়ানি। আবে লেওড়া এই বয়সে বাড়া খাওয়া বন্ধ করে পড়তে বস, জীবনে অনেক উন্নতি হবে। पैसा बर्बाद बहन चोद। বাই দা ওয়ে তোকে দেখে মনে হয় না তুই পড়তে বসিস। সঠিক বলেছেন। তো আমি আর পারছি না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ তোকে দেখে মনে হচ্ছে তোর বাই পুরো মাথায় উঠে গেছে। তো আমি আর পারছি না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এত সুন্দর গন্ধটা নিশ্চয়ই ফেদার, আর গাভীতে নিশ্চয়ই ফেদা মেশানো আছে। বানা নিলে সবারই দারুণ লাগে, আর তোর তো এগুলো নেওয়া অভ্যেস আছে। असंभव बहन चोद, असंभव। তো বস আজকে যে বোনকে রোস্ট করবো তাকে তোমরা সবাই চেনো। এই বোনের নাম হচ্ছে তৃষা, বাট সবাই এই বোনকে ফেদা রাইস মামুনি হিসাবে বেশি চিনে। খাবো ফেদা রাইস। তাই আমার মনে হয় এই বোনের সম্বন্ধে বেশি কিছু ইন্ট্রো না দিয়ে ডাইরেক্ট ভিডিওর মধ্যে প্রবেশ করাটাই ভালো হবে। रुको जरा, सबर करो। তো তোমরা আমার ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো ভিডিওটি কেমন হতে চলেছে। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে পুরো দেখো, মজা পাবে। তো হে বস ভালো তো, দিস ইজ বাস্টার ভাই। ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে চলো আর বেশি না ভাটবো কি ভিডিওটি শুরু করা যাক। चलिए शुरू करते हैं। আমি ছিঁড়ে ফেলেছি সেই ডায়েরির পাতা যেখানে লেখা ছিল বানা খেয়ে ফেদা কিভাবে বের করতে হয়। স্কুল থেকে আসার পরে কিন্তু আমার ছিল টিউশন। আচ্ছা তুই স্কুলও যাস? अरे कहना क्या चाहते हो? স্কুল থেকে আসার পরে কিন্তু আমার ছিল টিউশন। তোকে তো দেখে মনে হয় না তুই স্কুল যাস, কারণ যখনই ইনস্টাগ্রাম খুলি তখনই তোকে দেখতে পাই তালতলায় গিয়ে ডাবের পানি করছিস। তাড়াহুড়ো করে এখানে রেডি হচ্ছি আর দাদা সাইডে ক্যামেরা অন করে দিয়েছে আর আমি এখন চুল বাঁধছি। আমার তোর দাদা তো কোনো কাজ নেই, তোর দাদার শুধু একটাই কাজ, তুই কতবার ফেদা খাচ্ছিস, তুই কতবার মুদ খাচ্ছিস, এগুলাই ক্যামেরা করা হচ্ছে তোর দাদার কাজ।
হাতে মাত্র ছিল 15 মিনিট সময়। এই 15 মিনিট তালতলায় গেলে তো অনেকগুলো রিলস হয়ে যেত। সঠিক বলেছেন। বাই দ্য ওয়ে গাইস, এই শুধু তালতলায় গিয়ে রিলস করে না, তালতলায় রিলস করতে গিয়ে ঝগড়াও করে। ঝগড়া করে কি হবে, তোরা তো সবাই একই ক্যাটাগরির মধ্যে পড়িস। আর তার মধ্যে আমার পেয়ে গেছিল খিদে, স্কুলে আমি খাই না, তাই বাড়িতে এসেই খেতে হবে। স্কুলে তো আর ফেদা দেয় না, তাই তুই বাড়িতে এসে খাস। তোমরা কি করছো? কি আর করবে, বসে বসে বাল ছিঁড়ছে। বানা দেখতে পাচ্ছিস না খেতে বসে, তাও আবার জিজ্ঞেস করছিস। চোখে কি বিড়াল মুতে দিয়েছে তাই কি কানাচোদা হয়ে গেছিস? যখনই মুখে একটু নিচে যাবো কি যাবো না, তখন তুই চলে আসিস কেন বলতো? আরে বাবা, এ তো এটাই কাজ। কে কোথায় কি খাচ্ছে, কে কতবার মুতছে, কে কতবার হাঁকছে, এগুলোই ক্যামেরা করে দেখানো হচ্ছে এর কাজ। इसकी माँ का भोला चेहरा। ওইদিকে ফুড ব্লগার আর এদিকে এই দাদার মধ্যে কোনো পার্থক্য নেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? খাচ্ছ কি বলবা তো? সেটাও দেখাতে হয়। তো কি এটা? এটা সবাইকে দেখাবে আমাকে কি দিয়ে খেতে দিয়েছো। তাই দেখাচ্ছি, ভার ধরে নাও। ফেদা খাচ্ছে লেওড়া। তোর বাড়িতে রিলেটিভ এসে তুই জানিস না রিলেটিভকে কি দিয়ে খেতে দিয়েছিস? সঠিক বলেছেন। কি খাচ্ছ এটা এরকম বলো। কেন করছো, ভালো লাগে না। খাওয়ার সময় যারা এরকম ভিডিও বানায় তাদের বিচি তলায় আগুন জ্বালিয়ে দেওয়া উচিত। দিশা কি খাচ্ছিস? তোর বোন তো লেওড়া খেতে বেশি পছন্দ করে, কিন্তু এখন সাদা সাদা ফেদা খাচ্ছে। তুই দেখে শুনে জানে দেখলি আমি খাবারটা নিলাম, তারপরও তো জিজ্ঞাসা করছিস কিসের জন্য? এরা শুধু ফুড ব্লগারদের মতো ভাটবো কেনা, এরা মিছিমিছি ঝগড়া করার অ্যাক্টিংও করতে পারে। বানা এদেরকে এই অ্যাক্টিং এর জন্য পদ্মভূষণের জায়গায় বাংলাদেশ দেওয়া উচিত। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? ন্যাকামো করতে চলে আসে, খাইতে দেয় না শান্তিতে আমাকে। ওটা কি মাছ রে? বাবার জন্মে দেখেছিলি? সত্যি সত্যি বাবা জন্মে কখনো দেখেনি, তাই তো জিজ্ঞেস করছে কি মাছ। আমি শিওর এই আগামী দিনে কিছু হোক আর না হোক ফুড ব্লগার হবেই। গায়েস তো পোলাও তো তোমাকে না দিবাই। বানা আবার চলে এসে নাটকবাজি মেয়েটা নাটক দেখাতে। বল এবার কি হচ্ছে বল। গায়েস আজকে আমাদের বাড়ি প্রিন্সেস রূপা দিয়ে এসেছিল, আর আমার জন্য লেজ নিয়ে এসেছে। এই যে লেজ। কি নিয়ে এসছে? লেজ। লেজ নিয়ে এসেছে, এই যে লেজ। প্রিন্সেস রূপা দিয়েছিল তাই লেজ নিয়ে এসছে। বাট যদি প্রিন্সেস রূপক আসতো তাহলে কিন্তু লেজ ঢুকাতো আর ফেদা বের করতো। আমি তো জীবনে প্রথমবার খাচ্ছি। হ্যাঁ একদম প্রথমবার খাওয়ারই কথা। ফেদা খেয়ে খেতে অভ্যস্ত, তাই লেজ কি আর খেতে মন চাইবে? बड़ा हरामी हो बेटा। আজ আমি আবার হঠাৎ করে স্কুলে যাচ্ছি কেন সেটাই ভাবছো তো? নিশ্চয়ই আজকে স্কুলে ফেদা রাইস হবে। বাই দ্য ওয়ে, কেন স্কুলে যাচ্ছিস? দাঁড়াও দাঁড়াও বলছি। আজ আমার স্কুলে কর্মশিক্ষা পরীক্ষা। এর আগের দিন ছিল শারীরিক শিক্ষা পরীক্ষা, আর আজকে আছে কর্মশিক্ষা পরীক্ষা। কি পরীক্ষা ভালো করে বল? শারীরিক শিক্ষা আর কর্মশিক্ষা? এর আগের দিন ছিল শারীরিক শিক্ষা পরীক্ষা, আর আজকে আছে কর্মশিক্ষা পরীক্ষা। কর্মশিক্ষা আর শারীরিক শিক্ষা এইসব পরীক্ষা তোকে আবার স্কুলে গিয়ে দিতে হয়? আরে কেনা কে চাতে হো? কর্মশিক্ষা আর শারীরিক শিক্ষা এগুলো তুই তো রোজ করিস, তোদের ওই ভাইরাল তালতলায় গিয়ে। তো বস, এই ফেদা মুখ চাকুন বাড়ানি বোনকে নিয়ে ভিডিওটি আর বড় করতে চাইছি না, ভিডিওটিকে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা যদি এই চাকুন বাড়ানি বোনকে নিয়ে আমার ভিডিওর পার্ট 2 দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কমেন্টে তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই তোমাদের জন্য পার্ট 2 নিয়ে আসবো, তাই ফটাফট কমেন্ট করে ফেলো। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো, কাউকে উদ্দেশ্য করে নয়। তাই আমার ভিডিওটিকে কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট তোমাদেরকে মজা দেওয়ার জন্য তোমাদের কাছে এই ভিডিওটি তুলে ধরলাম। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু। আর হ্যাঁ, নামটা মনে রাখবে, বাস্টার ভাই। তো আজকের জন্য বাই। समंदर के जैसे बढ़ती लहर, पवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन।